রাধারানী কুলে খেলি কদমের মূলে মুরে লয়ে চলে রে তোরা। তোরা মানে শীঘ্র, তয় বফলা রয়াকার, আর তয় উকার রয়াকার। তোরা মানে ললিতা বিশাখা তাদের সবাইকে, যেমন আমরা বলি এই তোরা এদিকে আয় মানে তুই, আর তোর নিচে বফলা দিলে অর্থ পরিবর্তন হয়ে অর্থ দাঁড়াবে শীঘ্র, জলদি, তাড়াতাড়ি। সখী, আমার দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাওয়ার উপক্রম হবে, আমার দেহটাকে তোরা শীঘ্র করি যমুনার কুলে নিয়ে যাবি, ওই খেলি কদম্ব বৃক্ষটার নিচে, যে বৃক্ষের নিচ থেকে আমার প্রাণনাথ কৃষ্ণ প্রথমে বংশীতে রাধে 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 বলে আমাকে আকর্ষণ করেছিল। যমুনার কোলে নিয়ে যেতে কেন বলছেন গো? ওই যে আমি দ্বিতীয় দিন শুরু করেছিলাম এই জায়গায়, কিন্তু বিশ্রাম টেনেছি, শেষ করি নাই। 100 বছর কেন রাধারানী বিরহে ছিলেন, চলুন ওই জায়গায় আবার ফিরে যাই একটু। ধারাবাহিক ভাবে তো আলোচনা হচ্ছে, অনেকেই ভাববেন আমরা তো আগামাতা বুঝছি না, রেগুলার না আসলে বুঝবেন না। আমি ধারাবাহিক ভাবে বলি। এই যে দ্বিতীয় দিন দুপুর বেলা শুরু করেছিলাম, 100 বছর রাধারানী কেন বিরহে ছিলেন? বাবা ছিলেন নিশ্চয়ই, হ্যাঁ, সেটা একটা লীলা ছিল। ওই যে শ্রীদাম অভিশাপ দিয়েছিল, দ্বার রক্ষক রেখেছিলেন শ্রীদামকে, ভেতরে প্রবেশ করবেন, রাধারানী ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, লুটিয়ে পড়লেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী। তখন বললেন, শ্রীদাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করছিস, যা তুই অসুর কুলে জন্ম নে। ওই শ্রীদাম শঙ্খচূড় হয়ে জন্ম নিল, যার হাড় থেকে শঙ্খের উৎপত্তি। এই যে মায়েরা শঙ্খ পড়ো, এই শঙ্খের উৎপত্তি থেকে তুলসীর স্বামী শঙ্খচূড়ের হাড় থেকে। আর শ্রীদাম তখন বললেন, ওগো প্রেমময়ী রাধে, আমি তোমাকে ক্রোধের বশবর্তী হয়ে একটা কথা বলেই ফেললাম, তুমি আমাকে অসুর কুলে পাঠিয়ে দিলে, যে যার চোখের জল ফেলার কারণ হয় তার জন্য চোখের জল ফেলতে হয়, কর্মফল থেকে কেউ রক্ষা পায় না। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমিও তোমাকে অভিশাপ দিলাম, 100 বছর তুমি কৃষ্ণ বিরহে কাঁদবে। তুমি নিচে কাঁদবে না, জগতের সবাইকে তুমি কাঁদাবে। ওই প্রেমময়ী রাধারানী এই জন্য 100 বছর কৃষ্ণ দর্শন থেকে বঞ্চিত ছিলেন। 9 বছর 7 মাস কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, তারপর তিনি মথুরায় চলে গেলেন, দ্বারকা লীলা করলেন। এর মাঝে 100 বছরের মাঝে কৃষ্ণ আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসেন নাই। কার জন্য এই ঘটনা হলো? যারা দ্বিতীয় দিন শুনেছেন দুপুর বেলা, বিরজার জন্য। রাধারানী বললেন, তাহলে বিরজার কুঞ্জে ঢুক। কৃষ্ণ দেখলেন প্রেমময়ী আসছেন, তাই সঙ্গে সঙ্গে কৃষ্ণ তিনি সর্পের রূপ ধারণ করলেন, সাপ হয়ে গেলেন, আর বিরজা হয়ে গেলেন নদী। প্রেমময়ী শ্রীমতী রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূরের রূপ ধারণ করলেন, ময়ূর হয়ে ছুটছেন। গোবিন্দ দেখলেন এবার আর স্বরূপকে লুকালে হবে না, তখন তিনি স্ববেশে আসলেন, আর করজুড়ে বলছেন, ওগো প্রেমময়ী, তুমি তো আমার প্রেমের গুরু, তুমি ময়ূর কুলে রূপ ধারণ করে সম্পূর্ণ ময়ূর জাতিকে ধন্যাতি ধন্য করলে। আমার ভক্ত যে কুলেই আসুক, যে রূপ ধারণ করুক না কেন, সর্বাগ্রে আমার উঁচু স্থানে থাকে। ওগো প্রেমময়ী, আমি আজ থেকে ময়ূর পুচ্ছ মস্তকে ধারণ করব। জয় জয় শ্রী রাধে। এই যে ময়ূর পুচ্ছ কৃষ্ণের মাথায়, রাধারানী ময়ূর হয়েছিলেন। এবার রাধারানী বলছেন, বিরজা, তোর
অবস্থা হলো, তুই নদী হয়েছিস, জল হওয়ার তোর এত শখ, আমি তোকে অভিসম্পাত দিলাম, তুই নদী হয়ে যাবি। বিরজা কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ল, হে প্রাণনাথ, আমার ইচ্ছে পূরণ হলো না, তোমার সেবা করতে পারলাম না। গোবিন্দ তখন বিরজাকে বললেন, ওগো বিরজা, এই লীলায় তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারোনি। ওগো বিরজা, তুমি যমুনা হয়ে আবির্ভূত হবে, আর আমি যখন মথুরায় কংসের কারাগার থেকে পিতার কুলে করে নন্দালয়ে যাব, আমি সেই দিন পিতার কুল থেকে তোমার বক্ষে ডুবে দেব। ওই বিরজা হলেন যমুনা, আর কৃষ্ণ বসুদেবের কুল থেকে, এই জন্য যমুনার কুলে পতিত হয়েছিলেন ভক্তের ইচ্ছাকে পূরণ করার জন্য। এটা তো সবাই জানেন আপনারা। যখন নন্দালয়ে যাবেন, অনন্ত নাগ এসে বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা ধরেছিল, আর যুগমায়া শ্রীকালীর রূপ ধারণ করে নদী পার হওয়ার রাস্তা দেখিয়েছিল। যখন নিচে নামলেন নদীর মাঝে, যমুনা জল বাড়াতে শুরু করলো কৃষ্ণের চরণকে স্পর্শ করার জন্য। বারবার উর্মি জাল সৃষ্টি করেছিল। বসুদেব কৃষ্ণকে রক্ষার জন্য যত উপরে তুলছেন, যমুনা আরো জল বাড়াতে শুরু করলো। জল বাড়তে বাড়তে এক সময় কৃষ্ণের চরণে স্পর্শ হলো। বলেন, আর কত লুকিয়ে থাকবে, কত কাল অপেক্ষা করছি হে প্রাণ বধুয়া। বধু শব্দের অর্থ কি? ব চন্দ্রবিন্দু ধয় দীর্ঘকার, বধু, আর ধয় রসুকার। রসুকার দীর্ঘকার দিলে অর্থ আলাদা হয়ে যাবে। বধু মানে বউ, আর বধু মানে প্রাণনাথ। শব্দ ভালো করে উপলব্ধি না হলে অর্থের বিভ্রাট ঘটবে। বধু মানে বউ, আরেকটা বধু মানে প্রাণনাথ। রসুকার দিলে অর্থ এক হবে, দীর্ঘকার দিলে অর্থ আরেক হবে। বধুয়া মানে প্রাণনাথ। যমুনা বলছেন, কতকাল তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আমার কোলে আসবে, তুমি কৃপা করে আমায় প্রেমালিঙ্গন প্রদান করো। যমুনার মনসাদ করিতে পূরণ, পিতার কুল হইতে পুত্র পড়িলা, তখন যেন মিলন হইল। যমুনার সঙ্গে প্রাণ কৃষ্ণের যেন মিলন হইল। যমুনায় ডুবে পড়লেন। তখন কৃষ্ণকে যমুনা বলছেন, হে প্রাণনাথ, গোলক বৃন্দাবনে লীলায় প্রেমময়ী রাধারানী এসে ব্যাঘাত ঘটিয়েছিলেন। তুমি আমায় কথা দিয়েছিলে আমার ইচ্ছে পূরণ করবে, সহজে তোমায় যেতে দেব না। বসুদেব কৃষ্ণকে খুঁজছেন। জন্ম নেওয়ার পরিপুত্র যমুনার জলে হারিয়ে ফেললাম, আমি কত হতভাগা। প্রচুর দ্বারাই কাঁদছেন। আমার প্রাণ গোবিন্দ বলছেন, যমুনা, এবার তুমি আমায় ছেড়ে দাও। তুমি যদি আমায় না ছাড়ো, আমার পিতাজি ক্রন্দন করছেন, আমি ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না। যমুনা বলছেন, না, আমি তোমায় ছাড়বো না প্রাণ বধুয়া। যমুনার বিলাপ রয়েছে, বিলাপ ব্যাখ্যা করলে 3 দিন যদি ব্যাখ্যা করতে পারতাম। যমুনার বিলাপ মধুময় লীলা ভাগবত থেকে। আমরা যাচ্ছি না সেদিকে, মূল প্রসঙ্গে ফিরে আসবো, শ্মশানের প্রসঙ্গে। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, আমায় ছেড়ে দাও না যমুনা। তবে যদি যেতেই হয়, তুমি আমার ইচ্ছে পূরণ করো, তুমি আমায় বর দাও, বলো তুমি কি চাও। যমুনাকে কৃষ্ণ বলছেন। এবার যমুনা বলছে, কথা দিয়ে যাও, অদ্যাবধি যত লীলা করবে নন্দালয়ে গিয়ে, কথা দাও প্রাণনাথ মম তীরে করবে। যত
লীলা করবে, যমুনার তীরে সব লীলা করবে, কথা দিয়ে যাও। দেখেছো, এই জন্য তো যমুনার তীরে সব লীলা করেছেন কৃষ্ণ। কথা দিয়ে যাও, তোমায় ছাড়বো যদি তুমি এই তীরের মাঝে আমার তীরে সমস্ত লীলা করো। আর এই যে তোমার চরণ ধুলি আজ আমি পেলাম, ওই যমুনায় যেন আমি সবসময় তোমার চরণ ধুলি পেতে পারি। কথা দিলেন, এই জন্য সমস্ত লীলা যমুনার তীরে করলেন। যমুনা শ্রেষ্ঠ নদী রূপে আখ্যায়িত হলো। গঙ্গার পরের স্থানে যমুনা, কলিযুগে গঙ্গা সর্বশ্রেষ্ঠ, গঙ্গার পরেই যমুনা, ব্রজলীলায় যমুনা। ওই যমুনা ছিল বিরজা, বিরজা হয়ে আসলেন যমুনা। একটার সঙ্গে আরেকটা লিংক রয়েছে। রাধারানী সখীদেরকে বলছেন আমাকে যমুনার তীরে নিয়ে যাবে। যমুনার কথা কেন বললেন? এই যমুনা কৃষ্ণের চরণ রেণুতে ধন্যাতি ধন্য। কৃষ্ণ যত লীলা করেছেন যমুনার তীরে, এই জন্য রাধারানী বলছেন সখীরে আমার দেহ থেকে প্রাণ পাখি যখন যাওয়ার উপক্রম হবে, তোরা আমার দেহটাকে যমুনার কুলে নিয়ে যাবে। ওই কদম্ব বৃক্ষটার নিচে, যে বৃক্ষের নিচে আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ কৃষ্ণচন্দ্র ত্রিবঙ্গ ভঙ্গির রূপে প্রথম বাসিতে রাধে 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 বলে আকর্ষণ করেছিল। যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, সখীরে মুরে লয়ে চল রে তোরা, শীঘ্র করে নিয়ে যা। ললিতা বিশাখা রাধারানীকে ধরে বলছে সখী, সখীরে তুই এমন করে কাঁদিস না, তুই যদি এমন করে কাঁদিস আমরা কি করে স্থির থাকবো বল না। তুই যদি চাস আমরা মথুরায় যেতেও রাজি আছি প্রাণনাথকে আনার জন্য। সখীরে তুই যদি মরে যাস আমরা কি করে থাকবো?